ভাই আগে ভালো হইতো, সেল হইতো, বাট এখন না হঠাৎ করে হচ্ছে না। কি যেন একটা হয়েছে ফেসবুকে। আসলে ফেসবুকের হয়েছে না আপনার হয়েছে? আমার। কারণ কেন আপনার হয়েছে? কারণ আপনি যে আগে সেল যখন যে সময় করতেন তখন মার্কেটে কম্পিটিটর ছিল না, তখন অপশন ছিল না, আপনি একাই অপশন ছিলেন। 1 মাস 2 মাস 3 মাস যখন অপশন আসছে, মাল্টিপল চয়েস আসছে, কম্পিটিটর আসছে, বিভিন্ন অফার আসছে, তখন কাস্টমার কি আপনার কাছে থাকবে? আরেক জায়গায় যাবে। তা যখন যাচ্ছে তখন আপনার সেল কি ডাউন হবে না আপ হবে? ডাউন। তা ডাউন হলে ফেসবুকের দোষ কেন দেন? ডাউন হলে দোষ তো আপনার। কারণ আপনি তো ওই জায়গাটার আপনার মাথায় নাই যে মার্কেটে, মানে আমি আমার জায়গায় দাঁড়ায় আছি কিন্তু মানুষ তো দাঁড়ায় নাই। মানুষ যে ঢুকে গেছে, মাল্টিপল প্রোডাক্ট নিয়ে আসছে, মাল্টিপল অফার নিয়ে আসছে, মাল্টিপল চয়েস নিয়ে আসছে, যেটাকে আমি দাঁড়ায় আছি। তাহলে আমার দাঁড়ায় থাকার কারণে কি হয়েছে? আমার গ্রোথ থেমে গেছে, সব বাকিরা কাস্টমার অন্য জায়গায় চলে গেছে, কারণ আপনি কাস্টমারকে দিতে পারেন নাই। কাস্টমার তো বসে নাই, বোঝা গেছে? তো এই জন্য আপনাকে ওই জায়গা থেকে মানে ফ্রিকুয়েন্ট আপনাকে মার্কেট রিসার্চ করে অলওয়েজ কাস্টমারকে ওই মানে রিসার্চের উপর রাখতে হবে এবং বুঝতে হবে মার্কেটে কী আসতেছে, কী অফার করছে এবং আমাকে কি করতে হবে, আমাকে কোন জায়গায় চেঞ্জ করতে হবে। অলওয়েজ আপডেট আপডেট আপডেট। এক কন্টেন্ট যে 6 মাস চলবে আর সারা জীবন সেল হবে, এই দিন এখন আর নাই। এখন মার্কেটে কম্পিটিটর প্রচুর বাড়ছে, প্রচুর। মার্কেটের চয়েস প্রচুর বাড়ছে, মার্কেটের ভ্যারিয়েশন প্রচুর বাড়ছে, মার্কেটে প্রচুর অফার আসছে। তাই আপনারটা কেন চুজ করবে? এই জায়গায় হচ্ছে আপনাকে কাজ করতে হবে। আপনি আজকে আপনারটা বলতেছেন এই কারণ, আর একজনও বলতেছে এই কারণ, তখন আবার আপনার ওই জায়গায় কাজ করার সময় আসে আপনারটা কেন কিনবে? কারণ আপনি একটু আগে যে অফারটা দিচ্ছেন ওটা 1 সপ্তাহ স্টেবল ছিল, 1 সপ্তাহ পর ডান। তাহলে নেক্সট অফার কই? মানুষকে ওই প্রশ্নটা ক্লিয়ার করার নেক্সট আপনার অপশন কই? আনেন নাই। তার মানে আপনি ওই জায়গায় দিন দিন হারাচ্ছেন আপনার জায়গা। আপনার সিপিআর বাড়তেছে, কস্ট পার রেজাল্ট বাড়তেছে, প্রফিট ডাউন হচ্ছে, আপনার বিজনেস ডাউনের দিকে যাচ্ছে। ক্লিয়ার হিসাব, একদম সহজ ক্যালকুলেশন, এর কোনো মানে ব্যতীত কিছু নাই। তাহলে এখন কথা হচ্ছে তাহলে কি করব? আপনাকে প্রচুর কন্টেন্ট মেক করতে হবে, অ্যান্ড আন্দাজে না, বুঝে যে মার্কেটে কি চলতেছে, কাস্টমার ডিমান্ড কি আছে, আর আমি কি দিব, এতটুক ক্যালকুলেশন ভালো করে বুঝতে হবে। মার্কেটে কি চলতেছে, কাস্টমার ডিমান্ড কি আছে, আর আমি কি দিব, এতটুকুই। এতটুকুই আপনি মার্কেট গ্যাপ দেখে জাস্ট কাজ করেন, আপনার সেল ইনশাল্লাহ স্টেবল থাকবে, বুম করবে। আর আমি পড়ার কোনো অপশন দেখি না, অ্যাকচুয়ালি পড়বে না, ইনশাল্লাহ পড়বে না। কারণ কেন পড়বে না? কারণ পড়ার তো ভাই একটা রিজন থাকবে ভ্যালিড, এই কারণে পড়ছে। আমি তো কোনো রিজন দেখি না। যদি আপনার এই জায়গা ক্লিয়ার থাকে, ডেফিনেটলি ইনশাল্লাহ বুম করবে, বুম করবে এবং বুম করবে। এটা প্রুভেন। আজকে 6 বছর ধরে আলহামদুলিল্লাহ করতেছে, আমার কখনো সেল নিয়ে কোনো টেনশন করতে হয় নাই, স্টিল নাও করতে হয় না। দ্যাটস ওয়াই আমি রিস্ক নিতে পারি, কারণ আমি ক্লিয়ার দেখি যে আমার চোখের সামনে কী আছে। এই এই জিনিসটা আমি ওভারকাম কীভাবে করবো? মানে ভয়টা কিসের? ফিক্সড কস্ট, ভয়টা কিসের? স্যালারি, ভয়টা কিসের? অপারেশন কস্টিং, এটাই তো ভয়। মাসে টাকা কোথা থেকে দিব? এর কারণে আর ভয় রিস্ক নিতে পারি না। কারণ কি? আপনি ভিজুয়ালি দেখেন, আপনার চোখ দিয়ে আপনি দেখার ক্ষমতায় তৈরি হয় নাই, ক্ষমতা তৈরি করেন। ওই ক্ষমতা তৈরি করলেই আপনার ডেভেলপমেন্ট হবে গ্যারান্টি। কারণ আপনি ওই দেখার ক্ষমতা চিন্তা করেন, ওই দেখে কি করে কাজ করতে হয় সেই জায়গাটা ডেভেলপ করেন, সেই জায়গায় নিজেকে বিল্ড করেন। ওই বিল্ড না করলে ভাই আপনার মানে এই ভয় সারা জীবন থাকবে, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনার দ্বারা গ্রোথ সম্ভব না। আর এই ভয় আপনি কখনো মার্কেটে টিকতেই পারবেন, ইম্পসিবল। কারণ দিন দিন কম্পিটিশন বাড়তেছে, দিন দিন যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। এই যুদ্ধে তারাই টিকে থাকতে পারবে যারা স্ট্রং সৈনিক, স্ট্রং, যারা যুদ্ধ করে টিকে থাকতে পারে। আর যারা দেখেই শহীদ, এরা ওই শহীদই হয়ে যাবে। এই উদ্যোক্তাগুলো মাঠে থাকবে না। ক্লিয়ার? যারা কোনো রকম একটা কন্টেন্ট দিয়ে রান করে দিছে, কোনো রকম একটা আইডিয়া পাইছে রান করে দিছে, ক্লিয়ার মানে বলে দিচ্ছি, এরা মার্কেটে থাকবে না। কারণ যাদের এই সৃজনশীলতা নাই, যাদের ক্রিয়েটিভ চিন্তা করার ক্ষমতা নাই, যারা এরকম মার্কেট বুঝে ডিমান্ড বুঝে কাজ করার ক্ষমতা নাই, যাদের অফার মেক করার ক্ষমতা নাই, তারা মার্কেটে থাকবে না। ক্লিয়ার? কপি পেস্ট করে মার্কেটে থাকা ইম্পসিবল। ডে বাই ডে হার্ড হার্ড অ্যান্ড হার্ড, হার্ড হচ্ছে মার্কেট, হার্ড হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। সো মার্কেটে যদি টিকে থাকতে হয়, ডেফিনেটলি মানে মার্কেট বুঝে, ডিমান্ড বুঝে অলওয়েজ কাজ করতে হবে। ক্রিয়েটিভ কন্টেন্ট, নতুন নতুন অফার, নতুন নতুন কন্টেন্ট, কাস্টমার সাইকোলজি বুঝে, ডিমান্ড বুঝে করতে হবে, তাইলেই গ্রোথ করতে পারবেন। ক্লিয়ার? এটাই আছে অ্যাকচুয়াল। ভয় লাগার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। ভয় কিসের ভাই? ভয় থাকার কারণ লাগবে না কিসের? মানে ভয়টা কেন? আমি তো ভয় লাগার কোনো কারণ দেখি না, আমার তো অ্যাটলিস্ট লাগে না। কারণ না হলে তো ব্যবসা করতে পারতাম না, রিস্ক নিতে পারতাম না, পারতাম কেন নি? কারণ আমি তো ভয় পাই না। ভয় কিসের? আমার তো ক্যালকুলেশন বলতেছে, ভয়ের কিছু নাই। গ্যাপ আছে, এই জায়গায় একটু ডাউন আছে, স্ট্রং করতে হবে, একটু সময় দিলে উঠে যাবে, এই তো। কিন্তু আমি তো বুঝেই না আমার গ্যাপ কই, তাহলে তো আপনার মানে ভয় তো আপনার জন্মের ভয় লাগবে, আপনি তার কিছুই করতে পারবেন না। কারণ আপনি পুরোটাই ভয়ের মধ্যে থাকবেন, কারণ আপনি তো ভয় ওভারকামই করা শেখেন নাই। তাহলে আপনাকে শিখতে হবে ভয় ওভারকাম কী করে করতে হয়। এই ওভারকাম করে
অ্যাকশন নেওয়া যদি আপনি জানেন, একবার শিখে যান, আপনি আনস্টেবল হয়ে যাবেন, আনব্রেকেবল হয়ে যাবেন। আপনার কেউ থামাইতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। ক্লিয়ার? আপনি ভয়কে জয় করবেন এবং ইনশাল্লাহ সাকসেস আসবে।